বললেন পলিথিন চলবে না, পলিথিন চলবে না, মানুষ কি তার লুঙ্গিতে করে খাবার জিনিসপত্র নিবে? পারবে না। তার মানে আপনাকে আগে একটা বিকল্প দিতে হবে। এবং আমি সবসময় বলি, শিক্ষা নিয়ে আলাপেও বলি যে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে প্রত্যেকটা মানুষ এক একটা গিনিপিক হিসেবে ইউজ হয়েছে তার পুরো জীবনটা, বিশেষ করে গরিবরা। কেন বলছি? যে দেখেন শিক্ষা ব্যবস্থায় এক মন্ত্রী এসে মনে হলো যে আমার এই সিলেবাসটা চালু করতে হবে, সারা বাংলাদেশের সিলেবাস চালু করে দিল। আরে ভাই, এই সারা বাংলাদেশে যে 2 কোটি শিক্ষার্থী আছে এরা তো গিনিপিক না। এটা যদি ভালো না হয়, যদি 2 বছর পরে ক্ষতিগ্রস্ত হয়, এর দায় কে নিবে? তার মানে এটার জন্য তো আপনি এই যে আইইআর যে আসলে এডুকেশনাল রিসার্চ এই সাবজেক্টটা আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের আন্ডারে ল্যাবরেটরি স্কুল আছে। সেই ল্যাবরেটরি স্কুলে আপনি 2 বছর 3 বছর সেটাকে রিসার্চ করবেন, পাইলটিং করবেন, করে আপনি পার্টিকুলার স্কুল 10টা স্কুল বাছাই করে আপনি বিভিন্ন এলাকায় পাইলটিং করে দেখবেন কি ফলাফল আসে। পলিথিনের ক্ষেত্রেও সেম, যে আপনি পলিথিন উঠিয়ে নেবেন, আপনি পাট কিংবা অন্য কিছু ইন্ট্রোডিউস করতে চান, আপনি আগে একটা পার্টিকুলার এলাকা, যে এলাকার মানুষের জীবন যাপনের এর উপর প্রভাব কম পড়বে, গুলশান বনানী এলাকায় আপনি 10টা সুপার শপে সেটাকে পাইলটিং করবেন।